বন্ধুরা আমাদের বউনি কিন্তু হয়ে গেল জাবা মাছ দিয়ে। এই দেখুন বন্ধুরা, এই মাত্র কিন্তু বড় বড় সাইজের জাবা তুললাম। আপনাদের দেখাতে পারিনি কারণ মাছ একেবারে কাছাকাছি চলে আসছে। এবার ক্যামেরা অন করবো না, মাছ তুলবো। বন্ধুরা আমরা জাল তুলে নিয়ে মনে করি দিই, জাল তুলে নিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাবো বসি বাইতে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চিরঞ্জিত, আন্দামান উক্সের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ভোরবেলা এসে কিন্তু যাবত জাল ঠাল সব দিয়ে দিয়েছি। অনেক নৌকাই আছে কিন্তু ঘাটে আজ। আর আজ কিন্তু আমরা দুজনেই, মানে বাবু আছে আর আমি। তো গুনে গুনে মোটমাট 5খানা জাল দেওয়া হয়েছে। এখন প্রথম জালই কিন্তু ধরা হয়েছে, টেনে তোলা হচ্ছে। সকলেই চলে আসছে, যার যার জাল টেনে তুলবে, তারপরে চারা করে নিয়ে সোজা বসি বাইতে যাব। তো দেখা যাক প্রথম জালে কি হচ্ছে আমাদের বউনি। তো সঙ্গে থাকতে হবে কিন্তু সম্পূর্ণটা জানার জন্য। যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো জাল কিন্তু উঠছে নৌকায়, দেখা যাক। বন্ধুরা আমাদের কিন্তু দেখতে দেখতে সমস্ত জাল টানা প্রায় কমপ্লিট। এবার লাস্ট জাল এটাই তোলা হচ্ছে। চিংড়ি মাছ তো আছে, এর আগের জালটাও ভালো চিংড়ি ছিল, আর এই লাস্টের জাল এটাও কিন্তু আছে। চারা তো হয়েই গেছে, কোনো ঝামেলা নেই চারা নিয়ে। আর দেখুন দারুণ চিংড়ি পড়েছে। সবকটা জাল এই যে ফেলাইলে কাজ, ওদিকে ফেলাই বেকার হয়ে গেছে। দারুণ দারুণ চিংড়ি পড়েছে দেখুন বন্ধুরা। আমরা জাল তুলে নিয়ে মনে করি দিই, জাল তুলে নিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাবো বসি বাইতে। চিংড়ি সাইজ ছোট। আগের জালটাও কিন্তু এরকমই পড়েছে বন্ধুরা চিংড়ি মাছ, তো সেটা দেখাতে পারিনি। আর এইটা হচ্ছে লাস্টে চিংড়ি হয়ে গেছে। সাদা মাছ খুব কম, তবে এর আগে একটা দুটো জাল টেনেছি, সেগুলোতে পোমা মাছ কিন্তু অনেক বেশি। চিংড়ি ছিল না, শুধু পোমা। আর এইটাতে কিন্তু পোমা নেই, শুধু চিংড়ি। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা কিন্তু কিছু জ্যান্ত চিংড়িও ছাড়িয়ে রেখেছি রীতিমতো, কারণ যে গোন চেষ্টা করব কোকারি মাছ যদি হয়। এই দেখুন ভিতরে আছে, তো সম্পূর্ণ জালেই চিংড়ি। তো আমাদের জাল তোলা কিন্তু শেষ, কমপ্লিট। দারুণ চিংড়ি মাছ তো হয়েছে দুটো জালে। এবার চলে যাব সোজা যেখানে গিয়ে বসি হইতে হবে, জালও ছাড়াতে হবে। একটা আমি ধরেছি, ছাড়াচ্ছি টুকটুক করতে, আর এখানে আবার 3টা রয়েছে। আর ওই মাথায় বাবু কেবল একটা টেনে তুললো, ওটাতেও চিংড়ি মাছ তো দারুণ দেখলাম। তো সব জালগুলো ছাড়াতে হবে, ফাঁকে ফাঁকে বসিও বাইতে হবে। তো সঙ্গে থাকুন আপনারাও, কত কি মাছ হচ্ছে সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো।
বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ নৌকা চালিয়ে এক জায়গায় আসছি, তার একটা মানে মেইন উদ্দেশ্য আছে। এখানে বড় গোবরা মাছের মানে বড়শি আগে থাকতে দেওয়া আছে, তো সেইটা চেক দিতে আসলাম চারা আছে আদৌ কি না, সেভাবে দেখে তারপরেও বেরিয়ে যাবো বড়শি বইতে। তো এইমাত্র কিন্তু জায়গায় পৌঁছালাম, দেখা যাক বড়শি তুলে চেক করবে বাবু এখন। ওই যে নাকি দেখা যাক। কয়েকদিন আগে তো বিশাল এক বড় গোবরা পেয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি কারণ আমি সেদিন ছিলাম না, মাছ ধরতে সেদিন আসিনি, মানে ওয়ার্কিং ডে ছিল, ছুটি ছিল না। কি কর তাহলে বসে হয়তো ফাঁকা, আজ চারা আছে কিনা তাও জানি না। মাছ উপর উঠে গেছে। আর গোবরা মাছ কিন্তু বন্ধুরা সেই ছোটো মোটো গোবরার কথা বলছি না, সেই বিশাল বিশাল সাইজ, 50 কেজি 70 কেজি। তো একটা আমরা পেয়েছিলাম, মোটমাট ভালোই ছিল, বিশাল মাছ। কিন্তু দুঃখিত আপনাদের দেখাতে পারিনি, তো ভাবছিলাম যদি আজকে একটা হতো তাহলে আপনাদের সরাসরিভাবে দেখাতে পারতাম। আর নেবা কিসের জন্য, চারা যখন আছে সেরে দিয়েই যাও। কাল যাওয়ার সময় তো চারা কিন্তু রয়েছে বন্ধুরা, মানে মাছ ধরেনি বা হয়তো বড়শির কাছে আসেনি, যার জন্য বড়শিটা তুলছি না, আবার যেখানে ছিল সেইভাবেই পেতে রেখে আবার কিন্তু বেরিয়ে যাবো এখন। আবার বাবু বলছে কাল আসবে, কাল এখান থেকে আসার মানে যাওয়ার পথে আবার একটা চেক দিয়ে দেবে, যদি ধরলে ধরলো, না হলে বড়শি তুলে দেবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি অনেকক্ষণ নৌকা চালিয়ে, মোটমাট প্রায় আধা ঘন্টা 40 মিনিট নৌকা চালিয়ে চলে আসছি একটা জায়গায় লালাজিবে। এখানে এসে লঙ্গর দিয়ে কিন্তু বসেও পড়েছি। এবার সেই জ্যান্ত চিংড়ি রাখা ছিল দেখিয়েছি আগে, সেই জ্যান্ত চিংড়ি গেঁথে সঙ্গে মরা মরা চিংড়িও দিয়ে বসি ফেলবো। বাবু পিছনে বসে ফেলবে, আমি আগে বসে ফেলবো, আর সঙ্গে সঙ্গে কিন্তু রীতিমতো জাল ছাড়ানোর কাজও কিন্তু চলতে থাকবে, যেহেতু দুটো জালে ভালোই চিংড়ি মাছ পড়েছে দেখেছেন। তো এবার বড়শি ফেলেই তারপরে বড়শিতে মাছ হোক সেগুলো কিন্তু সমস্তটাই আপনাদের দেখাবো, যার জন্য বলছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলেই কিন্তু জানতে পারবেন কত কি মাছ হচ্ছে। তো সঙ্গে থাকুন, বড়শিতে মাছ তুলি তারপরে দেখাবো। তো বন্ধুরা আমাদের বউনি কিন্তু হয়ে গেল জাবা মাছ দিয়ে, এই প্রথম মাছ কিন্তু বড়শিতে তুললাম। তো জালও ছাড়ানো চলছে, আর ইতিমধ্যে বসতে বসতে কিন্তু 10 মিনিটও হয়নি, এখনো 5-7 মিনিটই হয়েছে হয়তো, তার ভিতরে কিন্তু বউনি হয়ে গেল, তার মানে মাছ হবে নিশ্চয়ই। এই দেখুন বন্ধুরা, এই মাত্র কিন্তু বড় বড় সাইজের জাবা তুললাম, আমি তুলেছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি কারণ মাছ একেবারে কাছাকাছি চলে আসছে। এবার ক্যামেরা অন করবো না, মাছ তুলবো, তার জন্য দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারেন আজ আমি একা যেহেতু, যার জন্য একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখাতে, তবুও চেষ্টা করবো যতটা। এই সাইজটা কিন্তু বেশ 3-3টে মাছ একবারেই কিন্তু বড়শি ফেলে রেখে জাস্ট আমরা মানে জাল ছাড়াচ্ছিলাম, ইতিমধ্যেই কিন্তু ধরেছে।
মাছ আছে এখানে, আগেই বলেছি আপনাদের। বসার সঙ্গে সঙ্গে যেহেতু বউনি হয়েছে, তারপরে বাবু আরেকটা তুলেছিল, তারপরে এই একবারে আমার 3টে মাছ কিন্তু হচ্ছে। এইভাবে রীতিমতো সঙ্গে থাকবেন কিন্তু আমাদের, মাছ তার মানে নিশ্চয়ই হবে। কিন্তু বৃষ্টি হাওয়া শুরু হলো আর অমনি কিন্তু একটা মাছ ধরলো বন্ধুরা। নৌকার এই পাশে ছিল মাছটা, ঘুরে দেখুন কোথায় আসছে। আবার চলে গেল ওই দিকে। হবে মোট মাছ বড়ই দেখলাম। আসুক আসুক আসুক। কোকারি মাছের আগেই বলেছি, নৌকার কাছাকাছি এসে কিন্তু জোর বেড়ে যায়। এটা ওকে দেওয়া বর হয়তো একটা, আচ্ছা 1.5-2 কিলো তো হবেই। ওই যে দেখা যায়, দেখুন। আয় 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 আয়। আসো আসো আসো। তো এইমাত্র কিন্তু বন্ধুরা আমরা জায়গাটা একটু চেঞ্জ করেছিলাম, আর বসে কিন্তু ফেলার সঙ্গে সঙ্গে সেই জ্যান্ত চিংড়িটি খাইছে মনে হয়। হ্যাঁ দেখাবো বন্ধু, সব আপনাদের একভাবেই দেখাবো নিশ্চয়ই সমস্ত মাছ। তবে সঙ্গে থাকতে হবে কিন্তু, মাছ ধরা একটু ব্যস্ত আমরা। বসে ফেলি আবার। কোকারি কোকারি সব জেতা চিংড়ি খাচ্ছে সব। বন্ধুরা কোকারি কিন্তু আরেকটা তুললাম, সব কিন্তু জ্যান্ত চিংড়ি চারাগুলোই কিন্তু বেছে বেছে খাচ্ছে আর কি। একদম মাথার বড়শিতে জ্যান্ত চিংড়ি দেওয়া থাকে, আর ওইগুলোই কিন্তু বেছে বেছে ধরছে আর কি। তো এই মিলে দুটো কোকারি, সিমিলার সাইজ বলতে পারেন। আবার এই বড়শিটা কিন্তু জ্যান্ত চিংড়ি দেবো গেতে।
বন্ধুরা অনেকক্ষণ ধরে তো মাছ টাছ বেশ ধরা হলো, এবার লঙ্গর তুলে নেবো। কিন্তু এখন সময় হয়ে গেছে, জলের স্রোত তেমন কমে গেছে, আর এখন আর তেমন মাছ ধরছে না। শুধু শুধু বসে আর থাকবো না এখানে, সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। কিন্তু তো ওইখানে ঘাটে পৌঁছে কত কি মাছ আজ করতে পেরেছি, চিংড়ি মাছ সহ সাদা মাছ যাই পেয়েছি বসিতে, সমস্তটাই কিন্তু দেখাবো। তো লঙ্গর তুলে নিয়ে নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে যাই এখন। আবার যখন তখন কিন্তু বৃষ্টিও আসতে পারে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা ছিলেন এখানে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু ধৈর্য ধরবেন, কত কি মাছ পেয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র ঘাটে পৌঁছালাম, নৌকা টৌকা ধুয়ে সব রেডি, জাল টোল সব সারিয়ে নিয়ে গুছিয়ে গাঁঠা বেঁধে রেখে দিয়েছি। আর এই আমাদের মাছ সবই দেখাবো, কারণ বাড়ির দিকে বেরোবো, সময় মোটামুটি হয়ে গেছে। চার কিলো 4-4.5 কেজি হবে চিংড়ি মাছ, 450 টাকা করে কিলো চিংড়ি। পাথরঘাটে তাও গ্রহণ করতো মাছ পাথরঘাটা দিয়েছিল 4 কেজি তো ভালো। মোনা জমাই পানি যায় না, দেখিনি তাহলে মনে যায় না। মোনার জমাই তো পরশু দিন করে 2-8 কেজি মাছ জাবা জাবা কোকারি আছে, 5-6 কেজি আছে। কেজি নেই কোন বলে ঢেলে দিবি কাকু ঢেলে দাও না একটু ধরিয়ে দে। কোন করে ঢেলে দিবি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 5 কেজি তো আছে সব বন্ধু। মাছ দেখতেই করবে। আজকে 5 কেজি হবে না, মানে 5 কেজি হয়ে গেছে বরাবর। তোকে লাগবে না কয়টা কালকে? হ্যাঁ কালকে জন্য কটা নিয়ে যাবো, সারা 200 গ্রাম। কালকে আমাকে নালায় যাই, এসে একটু দিই কি খবর। তো বন্ধুরা এই কিন্তু মাছ আমাদের 5 কিলোর মতন চিংড়ি মাছ। আর এদিকে মাছ এই দেখুন, পোকারি জাবা। ধরবে না তো মনে হয়, ধরবে। হ্যাঁ জামা কাপড় নিয়ে যাবে, কুকারে দিয়ে দিও, বাস এক ব্যাগ ফুল। হ্যাঁ মাছ হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। তবে আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা প্রথমবার জড়িত হয়েছেন, আগেও বলেছি, নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।